দেখুন, এইদিকে রাজ্য বলছে এই বিজ্ঞপ্তির একাংশ মুছে ফেলা হবে, মুছে ফেলার কথা ইতিমধ্যেই বলে দিয়েছেন কপিল সিব্বল। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা তারাও হয়তো একটা আশা আশঙ্কার দোলাচল তাদের মধ্যে চলবেই, স্বাভাবিক, কারণ তাদের সহকর্মীর সঙ্গে যে ঘটনা ঘটে গিয়েছে তাদের মধ্যে তো ভয় থাকবেই। কিন্তু কোথাও একটা মনে হচ্ছে না একটা সঠিক পথে এবার বোধহয় গোটা রাজ্যের যে চিকিৎসা ব্যবস্থা এগোবে বা এই যে তদন্ত প্রক্রিয়া সেটাও বোধহয় একটা দিশা পেল। 100বার দেখুন, প্রথম কথা হচ্ছে যেটা ডাক্তারবাবুরা বারবার বলেছেন বা ওনাদের সঙ্গে কথা বলে আমরা যে বুঝেছি, ওরা বলেছিল সিস্টেমটা আর কি জং লেগে গেছিল বা ঘুণ ধরে গেছিল। তো সিস্টেমটা একটু নড়ে চড়ে না বসলে কোনো সিস্টেমেরই আপগ্রেডেশন হয় না। আমরা দেখবেন রিবুট যেটাকে আমরা টেকনিক্যালি বলি। তো এই যে আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশন বা সুপ্রিম কোর্ট যে দায়িত্ব নিল, সুপ্রিম কোর্ট এটাও পরিষ্কার করে দিল যে ডাক্তারবাবুদের কনফিডেন্স বিল্ড আপের জন্য এটা ভাবার কোনো কারণ নেই যে মামলা আজকেই শেষ হয়ে যাচ্ছে। এই মামলাটা কিন্তু কন্টিনিউ মনিটরিং করবে সুপ্রিম কোর্ট। এই যে যা যা আজকে আলোচনার মধ্যে উঠে আসছে বা যে যে ডিরেকশন সুপ্রিম কোর্ট দিয়েছে লাস্ট অর্ডারে, কনফিডেন্স বিল্ড আপ মেজার বা সিসিটিভি যে কোনো বেসিকগুলো, এবং সবটাই সুপ্রিম কোর্ট মনিটরিং করবে। তাহলে এটা নিশ্চয়ই আমাদের ভাবার একটা পজিটিভ কারণ আছে যে আজকে সুপ্রিম কোর্ট যদি মনিটরিং করছে, ডেফিনেটলি রাজ্য সরকার ইজ বাউন্ড টু ডিউটি বাউন্ড বিফোর দ্য সুপ্রিম কোর্ট এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য। তো কিছু ভয়ভীতি থেকেই যাবে, কিছু সিচুয়েশন একবারে ফুল প্রুফ বলে তো কিছু হয় না। আইনের চোখে আবার যদি কোনো আপগ্রেডেশন হয়, ধরুন কোনো যদি আবার সমস্যায় তারা পড়ে, তারা নিশ্চয়ই আবার সুপ্রিম কোর্টের কাছে অ্যাপ্লিকেশন করে সেটা বলতে পারবে। তো এই রাস্তাটাও খুলে রেখেছে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট যদি পুরো তদারকি করছে, আশা করি আমরা যে এটা একটা ঠিক গতিতে যাবে এবং ঠিক দিশা পাবে, এবং যে একটা অচল অবস্থা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো চলছিল বা সমস্যা আমরা ভুগছিলাম, সেটা আমার মনে হচ্ছে এই যে আজকের যে সুপ্রিম কোর্টের রায় বা কালকে যে ডিসকাশন, তারপর হয়তো কাটিয়ে ওঠা সম্ভব হবে। এই যে রাজ্যের মেডিকেল কলেজগুলো, এতগুলো মেডিকেল কলেজে সত্যি যদি আরজি করের এই ঘটনাটা সামনে এসেছে বলে, তার তদন্ত শুরু হয়েছে বলে এই নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়, বায়োমেট্রিক বসানোর বিষয়, সিসি ক্যামেরা ইনস্টল করার বিষয়, এগুলোও সামনে আসছে। আমরা যদি পজিটিভ নোটে দেখি তাহলে এগুলো ইমপ্লিমেন্ট হবে আগামীতে। এটাও তো রাজ্যের ওভারঅল, আমি শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থার কথা বলছি না, চিকিৎসা ক্ষেত্রের কথা বলছি না, ওভারঅল রাজ্যের জন্য তো একটা দারুণ ছবি হিসেবে তৈরি। 100বার দেখুন, আজকে যে কোনো কর্মস্থলে সেফটি সিকিউরিটি একটা বেসিক মিনিমাম ডিগনিটি, এটা তো যে কেউ চায়। আজকে আপনি একটা প্রফেশন আছেন, আমি একটা প্রফেশন আছি, এটা তো আমাদের বেসিক ডিমান্ড। আমরা আজকে ধরুন যে 36 ঘন্টা ডিউটি করছে, তার যে মানে প্রতিকূলতা, তার একটা রেস্ট রুম নেই, প্রপার থাকার জায়গা নেই, প্রপার ওয়াশরুম নেই, এটাকে আমরা ভারতবর্ষের স্বাধীনতার এত বছর পর এক্সপেক্ট করি না। এটাই চলে আসছিল হয়তো। এই নিয়ে দেখুন অনেক চিঠিচাপাটি হয়েছে, অনেক বলা হয়েছে, কিন্তু কোনো সময় একটা কিক স্টার্টের দরকার পড়ে সিস্টেমকেও। আমার মনে হচ্ছে এইটা একটা ঘটনা, নিশ্চয়ই এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা, না ঘটা উচিত ছিল, আমাদের বোনের প্রাণ না দেওয়া উচিত ছিল। কিন্তু আজকে সেই যে ঘটনার পর কিন্তু আজকে হয়তো সব মানুষের রিয়েলাইজেশন হয়েছে, মানুষ একত্রিত হয়েছে, এটাই তো একটা সিস্টেমে চলে। কিন্তু আজকে যে আন্দোলনটা হলো, তার ফলে আজকে একটা নিশ্চয়ই পজিটিভ দিক আমরা দেখতে পেলাম। একটা কোনো ধ্বংসাত্মক আন্দোলন হয়নি, একটা খুব সিস্টেমেটিক মুভমেন্ট হয়েছে। আজকে হয়তো এটা শিক্ষিত ডাক্তার বলে তারা এটা মানে প্রুফ করে দিয়ে গেল যে কোনো লাঠি না চালিয়ে, কোনো ভাঙচুর না করে একটা মুভমেন্ট করা যায়। এবং সেই জন্য আজকে কিন্তু তারা সুপ্রিম কোর্টের কাছেও কিন্তু অ্যাপ্রাইজাল পেলো। কেন, কোনো ধ্বংসাত্মক মুভমেন্টকে কেউই আমরা সমর্থন করি না। একটা পজিটিভ মুভমেন্ট হয়েছে, সুপ্রিম কোর্টের কাছেও তো সে চিত্র গেছে, সেই চিত্রের জন্য আজকে একটা জায়গা তৈরি হচ্ছে। আর আপনি যেটা বললেন, ডেফিনেটলি শুধু ডাক্তার কেন, পুরো এন্টায়ার হেলথ সিস্টেমের একটা যদি আপগ্রেডেশন হয়, আমরা যারা সাধারণ মানুষ সেই বেনিফিটটা নিশ্চয়ই আমরা পাবো একদম। এবং এখানে কোথাও গিয়ে বলতে হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও কালীঘাটের বৈঠকে যেই স্টেপগুলো নিয়েছেন, এটার আমাদের প্রতিনিধিও বলছিলেন অর্ণব হাজরা, কোথাও গিয়ে এটারই একটা এক্সটেনশন যেন আমরা দেখলাম আজকে এই সুপ্রিম কোর্টে এই সওয়াল জবাব পড়বে, নয় কি? 100বার দেখুন, একটা জিনিস কি হয় বলুন তো, আমরা তো সবাই মানুষ, একবার নেগেটিভিটি চিন্তা ভাবনা করতে হলে আমরা নেগেটিভ দিকে এগোতে থাকি, কিছুই হচ্ছে না, কিছুই হবে না। কালকে থেকে একটা পজিটিভ যে হাওয়া তৈরি হয়েছিল, সেই পজিটিভিটি আজকে সুপ্রিম কোর্ট কিন্তু শিলমোহর দিল। মানে আমরা যেটা কালকে থেকে দেখুন সবাই একটা আশায় বুক বেঁধেছিলাম যে ঠিক আছে একটা ডিমান্ড মানা হয়েছে, একটা আশার আলো দেখেছিলাম, আজকে সুপ্রিম কোর্টের কাছে কিন্তু সেই পজিটিভ, আজকের পর আমি এটা আশা করছি মানুষের মনে সেই পজিটিভিটি আসবে। ঠিক, একদম ঠিক। আসলে একটা হতাশা, কি হচ্ছে কি হবে, অনেকেই বলতে শুরু করেছিলেন জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, কিন্তু আজকের এই দিনটা বলা ভালো গতকাল রাত থেকে একটাই পজিটিভিটির হাওয়া বোধহয় বইতে শুরু করেছে। তাই আমরা বলতেই পারি মেবি ইট ইজ ডিলেড বাট নট ডিনাইড। নজর থাক।